তারুণ্যে বামপন্থী বিপ্লবের রঙিন স্বপ্ন থেকে পা বাড়ানো উগ্রপন্থায়, এরপর আত্মগোপনে থেকে একসময় আদর্শচ্যুতি আর জড়িয়ে পড়া হত্যা, চাঁদাবাজি সহ দলীয় কোন্দলে। দীর্ঘ সময় পর নিজেদের ভুল উপলব্ধি করে ১৫ জেলার এমনই ৫৯৫ জন চরমপন্থী পাবনায় আত্মসমর্পণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। অস্ত্র জমা দেবার অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বাকি উগ্রপন্থীদের আহ্বান জানালেন স্বাভাবিক জীবনে ফেরার। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। বছরের পর বছর তারা দাপিয়ে বেরিয়েছেন দেশের উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চল। বামপন্থী আদর্শের বাস্তবায়নের বদলে একসময় জড়িয়ে পড়েছেন সন্ত্রাসী কর্মকাণ্ডে। তবে যখন বুঝতে পারলেন, ততক্ষণে ফেরার পথ হয়েছে কঠিন। জড়িয়েছেন খুন, জখম, চাঁদাবাজি আর উপদলীয় কোন্দলে। দীর্ঘদিন দরবারের পর এবার প্রশাসনের আহ্বানে সুস্থ জীবনে ফেরার পালা। আর এতে সাড়া দেন ১৫ জেলার ৫৯৫ জন চরমপন্থী। সকল সংস্থার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আর বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি জননেত্রী শেখ হাসিনার কাছে, কারণ জননেত্রী শেখ হাসিনা ছাড়া আজকে এই সাধারণ জীবনে ফিরে আসার ব্যাপারটা আমাদের জন্য কখনোই সম্ভব ছিল না। প্রিয়জনের স্বাভাবিক জীবনে ফেরার এই দিনটি আত্মসমর্পণকারীদের পরিবারের কাছেও একটি উজ্জ্বল সম্ভাবনার ক্ষণ। তাই খুশি তাদের পরিবারও। সালপাল স্কুলে ভর্তি করতে পারি না, আত্মীয় স্বজনের কাছে যাবে পারি না, শ্বশুর শাশুড়ি আছে তাদের সেবা যত্ন করতে পারি না, টাকা পয়সার অভাব, খুব কষ্ট করেছি আপনারা। তাই বলতেছি আপনারা আমাদের সাথে সাথে সবসময় থাকবেন। পাবনার শহীদ অ্যাডভোকেট আমিনুদ্দিন স্টেডিয়ামে ৬৮টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন দেশীয় অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণের পর চরমপন্থীদের প্রতিশ্রুতি, এবার দেশ গঠনে কাজে লাগাবেন তাদের মেধা ও শ্রম। ওই জীবনটা তো ভালো জীবন না, ওই জীবনে খুব অশান্তির মধ্যে থাকতাম, সবসময় মনের মধ্যে ভয় থাকতো। সুন্দরভাবে সমাজের মানুষ নিয়ে বাঁচতে চাই, আমরা অনেক সুখের জীবনযাপন করতে পারবো। এই জন্য প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। এ সময় তাদের হাতে প্রণোদনার অর্থ তুলে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বাকি চরমপন্থীদেরও আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানান। আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবেন আর আমাদের এই নিরাপত্তা বাহিনী বসে থাকবেন, আমাদের গোয়েন্দা বাহিনী বসে থাকবেন, এটা চিন্তাই করবেন না। আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন, আপনাদের জন্য যে চিন্তা ভাবনা করেছেন, আপনারা সেই জায়গাটিতে চলে আসুন। এর আগে ১৯৯৯ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছেও একইভাবে আত্মসমর্পণ করেছিল প্রায় ২০০০ চরমপন্থী। যদিও তাদের অনেকেই আবারও ফিরে যান আগের জীবনে। যারা আত্মসমর্পণ করছেন তারা আবারও অপরাধের জগতে ফিরে না যান, সেজন্য তাদেরকে আবার পুনর্বাসনের জন্য যত কিছু প্রয়োজন সবকিছু যাতে করা হয় সেই প্রত্যাশাই করছেন পাবনাবাসী এবং আত্মসমর্পণকারীদের আত্মীয়রা। নাদিয়া শারমিন, ৭১, পাবনা।